উত্তরবঙ্গে বিপর্যয় মৃত্যু মিছিল, মিরিকে একই পরিবারের ৩ জনের মৃত্যুর খবর আমরা পাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি যে অবিরাম যেভাবে বৃষ্টি চলছিল, বৃষ্টিতে বিধ্বস্ত, বিপর্যস্ত এবং জনজীবন বিপর্যস্ত, ঘর হারানোর ভয়ে মানুষজন রয়েছেন, আতঙ্কে রয়েছেন। আর এরই মাঝে উত্তরবঙ্গে মৃত্যু মিছিলের ঘটনাতে মিরিকে একই পরিবারের ৩ জনের মৃত্যুর খবর আমরা পাচ্ছি। ধসে চাপা পড়ে বাবা, মা, মেয়ের মৃত্যু। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। সরাসরি চলে যাব পার্থর কাছে। পার্থ, অত্যন্ত মর্মান্তিক খবর, মিরিকে একই পরিবারের ৩ জনের মৃত্যু। একেবারে তাই। দেখো, মিরিক পুরসভা ৩ নম্বর ওয়ার্ডের এই বাসিন্দা বিজেন্দ্র রায়, উষা রায় এবং দুজনেরই মৃত্যু হয়েছে এবং তাদের বাড়িতে তাদের মেয়ে এসেছিল নেপাল থেকে। এবং এখন যেহেতু নেপালি সম্প্রদায়ের মধ্যে দশাই উৎসব চলছে, অর্থাৎ টিকা উৎসব, সেই উৎসবে সামিল হতে কিন্তু ভাই বোনরা সকলে একসঙ্গে সামিল হতে তাদের বাড়িতে এসেছিল। আচমকা গত পরশু রাতে 12টার পর থেকে যে অবিরাম বৃষ্টি হয় তাতেই কিন্তু এই বিপর্যয়। এবং একই ঘরে বাবা, মা এবং এই তাদের মেয়ে সৎমা লামা একসঙ্গে ছিলেন এবং ৩ জনেরই কিন্তু মৃত্যু হয়েছে। যখন তারা টেরই পায়নি, পাশের ঘরে তার এই মৃত সৎমা লামার দিদি, তার জামাইবাবু তারা পাশের ঘরেই ছিলেন, তাদের দাদা নিচের রুমে ছিলেন, কিন্তু তারা কিছুই টের পায়নি। যখন টের পেয়েছেন ততক্ষণে কিন্তু পাহাড় ধসে মাটি পড়ে সে ধসে চাপা পড়েই ৩ জনের মৃত্যু হয়। দ্রুত খবর দেওয়া হয় মিরিক থানায় এবং মিরিক থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে, কিন্তু তাদের বাঁচাতে পারেনি। এবং তারপরে তাদের দেহ নিয়ে যাওয়া হয় মিরিক হাসপাতালে, মহকুমা হাসপাতালে। সেখানে ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। এখনও পুরো এলাকায়, গোটা এলাকা 3 নম্বর ওয়ার্ড জুড়ে কিন্তু গোটা এলাকায় কিন্তু শোকের ছায়া। স্থানীয় বাসিন্দারা যারা আশপাশে রয়েছেন তারাও ছুটে এসছেন, কেননা সান্ত্বনা দেওয়ার মতো আর কিছু নেই তাদের কাছে। এবং আচমকা এই ঘটনায় এই মিরিক পুরসভা 3 নম্বর ওয়ার্ডে কিন্তু একই পরিবারের 3 জনের মৃত্যুতে শোকে বিহ্বল রয়েছে গোটা এলাকা। একেবারে পার্থ, ৩ নম্বর ওয়ার্ডে একেবারে শোকের ছায়া। আর এরই মাঝে মিরিকে আকাশে ঘন কালো মেঘ। মিরিকে নতুন করে আতঙ্ক সৃষ্টি হচ্ছে, কারণ ওয়েদার অফিস বলছে আবারও বৃষ্টি হবে। আমাদের সঙ্গে পার্থ রয়েছে, এই বিষয় নিয়ে পার্থর কাছে জানবো। পার্থ, মিরিকের আকাশে ঘন কালো মেঘ, হাওয়া অফিস কি বলছে? আবারও বৃষ্টি হবে মিরিকে? দেখো, আবারও কিন্তু আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে গোটা পাহাড় জুড়ে। মিরিকেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে, হালকা হাওয়া বইছে। কিন্তু স্বাভাবিকভাবেই আবারও যেহেতু আবহাওয়া অফিসের পূর্বাভাস রয়েছে মিরিকে বৃষ্টি হবে, স্বাভাবিকভাবেই কিন্তু সাধারণ মানুষ, এখানকার যারা স্থানীয় বাসিন্দারা, তারাও যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। নতুন করে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু যেভাবে গত পরশু ধসে যেভাবে ধস নেমেছে গোটা মিরিক মহকুমাতে, মানে একাধিক মানুষের মৃত্যু হয়েছে এই মিরিক মহকুমা জুড়ে। স্বাভাবিকভাবেই একাধিক জায়গায় কিন্তু যারা এখানকার যেসব জায়গায় ধস নেমেছে সেখানে তাদেরকে উদ্ধার করে তাদের ত্রাণ শিবিরে রাখা হয়েছে। এবং নতুন করে যদি আবারও বৃষ্টি হয় তাহলে কিন্তু আরও উদ্বেগ এবং উৎকণ্ঠা বাড়বে। তা কিন্তু স্বাভাবিকভাবে এই নিয়ে কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে রয়েছেন মিরিকবাসী। এবং পরিস্থিতির দিকে নজর রাখো পার্থ, আপাতত ধন্যবাদ। আর এদিকে দার্জিলিং জেলায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 20। আপনাদের জানিয়ে রাখি, সৌরেনীতে 6 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সিওকে 2, মিরিক বস্তিতে 2 জন এবং মিরিক পুরসভায় 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সোনাদায় 1, সিংমারিতে 1, মানেভঞ্জনে 3। জলপাইগুড়ির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ জলপাইগুড়ি জেলায় এখনো পর্যন্ত মৃত 5। সব মিলিয়ে উত্তরে বিপর্যয়ে এখনো পর্যন্ত 25 জনের মৃত্যুর খবর। এদিকে ভুটান পাহাড়ে নাগারে বৃষ্টি, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দুর্যোগ, ফুঁসছে একাধিক নদী। জলে তোড়ে কোথাও ভেঙে গেল সেতু, কোথাও জলমগ্ন নদী পাড়ের বিস্তীর্ণ এলাকা। নদীতে ভয়ঙ্কর স্রোত, তলিয়ে গেল বাড়ি। ভেঙে গেল লোহার সেতু।
শনিবার রাত থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নাগাড়ে বৃষ্টি। বৃষ্টি হচ্ছে ভুটানেও। জোড়া ফলায় উত্তরবঙ্গে ফুঁসছে একাধিক নদী। আলিপুরদুয়ারের জলদাপাড়া, এখান দিয়ে বয়ে গিয়েছে হলং। এই নদীর তীব্র স্রোতে ভেঙে গেল কাঠের সেতু। জলদাপাড়া টুরিস্ট লজে যাতায়াত বন্ধ, আটকে পড়েন পর্যটকরা। শিশামারায় একই ছবি, নদী বাঁধ ভেঙে জলমগ্ন জলদাপাড়া বাজার, নেপালি বস্তি সহ বিস্তীর্ণ এলাকা। আলিপুরদুয়ারের হাসিমারায় ফুঁসছে তোরসা, জারি করা হয়েছে সতর্কতা। নদীতে হাবুডুবু গন্ডার, ভাসতে দেখা যায় মানুষকেও। শিলাতোরসা নদীর পাড়ের এলাকাও জলমগ্ন, প্রাণ বাঁচাতে জলের মধ্যে দাঁড়িয়ে গন্ডার। এখন তো দেখলাম একটা গন্ডার গেল, আগে গেছিল একটা গন্ডার, বাঘ, তারপরে গেল একটা মানুষ, তারপরে এখন একটা গেল তাজা গন্ডার বড়। হ্যাঁ, জল তো বাড়তেই আছে। শিলিগুড়ির নকশালবাড়িতে বাড়ছে মেচি নদী জল। নদী পার করতে গিয়ে ভেসে যায় একটি হস্তির শাবক, পরে তাকে উদ্ধার করা হয়। কোনো ক্রমে নদী পার করে 30টি হাতি, ঢুকে পড়ে চাষের জমিতে। মিরিকের কাছে দুধিয়ায় গা ঘেঁষে বয়ে গিয়েছে বালাসন। এই নদী এখন ভয়ঙ্কর, তীব্র স্রোতে ভেঙে যায় শিলিগুড়ি এবং মিরিকের মধ্যে সংযোগকারী লোহার সেতু। নদী পাড়ের বাড়ি তলিয়ে যায়, 30টি পরিবারকে অন্য জায়গায় সরানো হয়। শিলিগুড়িতে ভয়ঙ্কর মহানন্দা, বাঁধ ভেঙে জলমগ্ন ফুলবাড়ির পোড়াঝাড় গ্রাম, বহু বাড়ি ক্ষতিগ্রস্ত। জলপাইগুড়িতেও রাতভর বৃষ্টি, তিস্তা, জলঢাকা, কালীখোলা, আংড়াভাষা নদী এখন ভয়ঙ্কর। নাগরাকাটায় বিপদসীমার উপর দিয়ে বইছে জলঢাকা, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। এই নাগরাকাটাতেই কালীখোলা নদীর স্রোতে ক্ষতিগ্রস্ত সেতু, বন্ধ হয়ে যায় যান চলাচল। 31 নম্বর জাতীয় সড়কে ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন। বানারহাটের এলআরবি মোড় এরিয়া, কার্গিল বস্তি এরিয়াগুলোতে একটু ফ্লোডিংটা রয়েছে। আমাদের সমস্ত জায়গাতে টিমগুলো পাঠানো রয়েছে, রেস্কিউ অপারেশনটা চলছে। ভাসছে ডুয়ার্সের বিস্তীর্ণ বনাঞ্চল, তিস্তা পেরিয়ে ডাঙায় ওঠে একটি গন্ডার। জলপাইগুড়ির ক্রান্তিতে জলের মধ্যে দাঁড়িয়ে হাতি। তিস্তা পাড়ে জারি করা হয়েছে সতর্কতা। বিবেকানন্দ পল্লী এলাকার নদী বাঁধে ধরা পড়েছে ফাটল। দ্রুত বাঁধ মেরামতির কাজ শুরু করে সেচ দপ্তর। খোলা হয়েছে ত্রাণ শিবির। হঠাৎ করে জল চলে আসছে, সবার ঘরে ঘরে জল উঠে গেছে। তারপরে এখন তো এখনো জল লাগিয়ে আছে, জল কমতেছে না। জলপাইগুড়িতে ফুঁসছে ডায়না নদী, জলমগ্ন বানারহাটে তোতাপাড়া বস্তি। কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েত, এখানকার গা ঘেঁষে বয়ে গিয়েছে জলঢাকা। নাগাড়ে বৃষ্টিতে নদী এখন টইটুম্বর, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। আতঙ্ক বাড়ছে তোরসা পাড়ে। নিউজ 18 বাংলা। দুধিয়া থেকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ দুধিয়ার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বিপর্যয়ের পর আর বৃষ্টি হয়নি। দার্জিলিং এর দুধিয়ায় মেঘলা আকাশ। প্রসঙ্গত আপনারা জানেন যে গতকালই ভারী বৃষ্টিতে ফুঁসছিল বালাসন, এবং বালাসনেতে জলের তোড়ে ভেঙে যায় লোহার ব্রিজ। ব্রিজ ভেঙে যাওয়ায় বন্ধ থাকে শিলিগুড়ি এবং মিরিকে যান চলাচল। নদী তীরবর্তী এলাকায় ধস নামে এবং আজ সকাল থেকে কিছুটা উন্নতি হয়েছে। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, আজ সকাল থেকে দুধিয়ার কি ছবি? রাতভর বৃষ্টি না হয় কিছুটা হলেও নদীর জল কমেছে, কিন্তু তারপরেও এই ভয়াল বালাসনের চিত্রটা কিন্তু বদলায়নি। ছবি যদি তুমি দেখো তাতে কিন্তু দেখবে যে তীব্র গতিবেগে গতকাল থেকে কিন্তু প্রবাহিত হচ্ছিল বালাসন, তার ছবি কিন্তু এখনো বর্তমান রয়েছে। বিভিন্ন এলাকায় কিন্তু নদী সংলগ্ন এলাকায় সেখানে কিন্তু পাড় ভেঙেছে এবং নতুন করে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি মিরিকের সঙ্গে শিলিগুড়ির এই যে রুট তা কিন্তু বন্ধ রয়েছে।
প্রায় 50 মিটার এলাকা। তোমাকে আমি ছবিটা যদি দেখাই, যে ব্রিজের যে অংশটা গতকাল ভেঙে গিয়েছিল সেই অংশের যে পিলার রয়েছে 3 নম্বর পিলার, তা কিছুটা হলেও ঝুঁকেছে রাতের পর, এবং যে ব্রিজ রয়েছে তাও কিন্তু অনেকটা ঝুঁকেছে। এবং স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে যারা জনপ্রতিনিধি তারাও কিন্তু ঘটনাস্থলে সকাল থেকে তদারকি করছেন। এবং এই যে ব্রিজ গুরুত্বপূর্ণ, কারণ শুধুমাত্র পর্যটক বা মানুষ যাতায়াতের জন্য নয়, এখানে বিএসএফ এর ক্যাম্প রয়েছে এবং ফায়ারিং রেঞ্জ রয়েছে, অর্থাৎ সেনাবাহিনীর ক্ষেত্রেও কিন্তু এই ব্রিজ অতি গুরুত্বপূর্ণ। সেদিক থেকে নজর রাখতে গেলে সেনাবাহিনী গতকাল এই ব্রিজকে মেরামত অর্থাৎ বেইলি ব্রিজ করার জন্য তারাও কিন্তু কাজ শুরু করে দিয়েছে। আজও সেনাবাহিনীর আধিকারিকরা এই ঘটনাস্থল আসবেন এবং বেইলি ব্রিজ করার কিন্তু পরিকল্পনা তাদের রয়েছে। যদি তোমাকে সামনের চিত্রটা দেখাই, সেখানে কিন্তু বিএসএফ এর ফায়ারিং রেঞ্জ রয়েছে। সেই বিএসএফ এর ফায়ারিং রেঞ্জ যে এলাকা, সেখানেও কিন্তু নদীতে ধস নেমেছে এবং যার জেরে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। যদি তোমাকে নদী পাড়ের এলাকা বলি, সেখানেও কিন্তু গতকাল যে 3টি বাড়ি তা পুরোপুরি ধসে গিয়েছিল এবং যে এলাকায় প্রতিনিয়ত মানুষ যাতায়াত করে সেই এলাকার কিন্তু মানুষজন এখন হলেও কিছুটা করলেও আসতে শুরু করেছেন, কারণ রাতভর এই এলাকার মানুষজন পুরোপুরি নিস্তব্ধ ছিল এই এলাকা, এবং রাতের পর কোনোভাবে মানুষের দেখা সারা শব্দ লাইট তা কিন্তু জ্বলেনি। সকাল থেকেই মানুষজন তাদের যে বাসস্থান তা কিন্তু ফিরে আসছেন। প্রায় 50-এর বেশি মানুষ গতকাল কিন্তু জনপ্রতিনিধিরা তারা কিন্তু রেখেছিলেন এখানে স্থানীয় কমিউনিটি হলে। এক কথায় বলা যায় যে নতুন করে বৃষ্টি না হলেও বালাসন তার কি ভয়াল রূপ তা কিন্তু জারি রেখেছে। বিশ্বজিৎ, পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তীকালে আবারও তোমার থেকে আপডেট নেব। ধন্যবাদ। আর উত্তরবঙ্গে দুর্যোগ কমার পূর্বাভাস রয়েছে। আজকে ভারী বৃষ্টির সতর্কতা শুধুমাত্র আলিপুরদুয়ার এবং বাকি সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর কি বলছে আবহাওয়া অফিস জানবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা রয়েছে। বিশ্বজিৎ, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, বঙ্গোপসাগরের যে নিম্নচাপ সেটি ক্রমশ সরে বিহারের উপর অবস্থান করছিল বলে যে দুর্যোগ, সেই দুর্যোগের ঘনঘটা হয়েছিল উত্তরবঙ্গ, সিকিম সহ পার্বত্য এলাকায়, এবং সেই নিম্নচাপটি ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে এবং ক্রমশ শক্তি কমে যাচ্ছে এবং তার যে প্রভাব সেটাও কমবে। আজ উত্তরবঙ্গে অনেকটাই পরিস্থিতির উন্নতি হবে, অর্থাৎ যে লাল সতর্কতা ছিল বিভিন্ন জায়গায় অতিবৃষ্টির, সেই বৃষ্টি শুধুমাত্র ভারী বৃষ্টি শুধুমাত্র আলিপুরদুয়ারের কিছু এলাকায় হবে। এছাড়া বাকি উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল আর থাকবে না, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, ধন্যবাদ।